আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ বাদ মহল্লা জামে মসজিদে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য দরবারে ইলাহিতে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরাম, দেখতে দেখতে আমরা সূরা ফাতিহার আলোচনা আজকের ৪র্থ নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা এই আয়াত পর্যন্ত পৌঁছে গিয়েছি। প্রিয় ভাইরাম, আমরা গত ৩ জুমায় সূরা ফাতিহার ৩টি আয়াতের তাফসির আমরা করেছি। সূরাতুল ফাতিহার তাফসিরের শুরুর দিন আমি বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোট আসমানি কিতাব নাজিল করেছেন ১০৪খানা, প্রধানত 4খানা আর 100 খান হলো সহিফা। তো 104খানা কিতাবের সার মর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বিখ্যাত তাবি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 104খানা কিতাবের সমষ্টি দিয়েছেন কোরআনের মধ্যে, আর পবিত্র কোরআনের সমষ্টি দিয়েছেন সূরা কফ থেকে শুরু করে সূরা নাস, এই এতটুকের মধ্যে। এটাকে বলা হয় মুফাসসাল। নামাজের 3 কিরাত, সুন্নাত কিরাত, এর একটা হলো কিরাতে মুফাসসাল। প্রিয় ভাইরা, তো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আর এই গোটা মুফাসসালের সার মর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে। অন্য রায়াতে আছে পবিত্র কোরআনের সার মর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে ঢুকাই দিয়েছেন। এবং হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আর গোটা সূরা ফাতিহার সারমর্ম তথা গোটা কুরআনুল কারীমের সারমর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে ঢুকাই দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাত্র 2টা বাক্য, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই 2টা বাক্যর মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সারমর্ম, পুরো কুরআন শরীফের সমষ্টিক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের তাফসীর এক জমাই করে শোনানো সম্ভব না, আমরা সংক্ষেপে যতদূর পারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ মানুষরা একটা অভিনন্দন পত্র নামাজের মধ্যে পেশ করতেছে, সবসময় পেশ করতেছে। এর মধ্যে ৪র্থ নম্বরে এসে মানুষ বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, এটা একটা কি দিচ্ছে? মানুষ একটা শপথ বাক্য পাঠ করতেছে, একটা অভিনন্দন পত্র পেশ করতেছে, তাকে ওয়াদা করতেছে, আল্লাহর শিখানো ওয়াদা আল্লাহর সামনে দাঁড়ায় মানুষ করতেছে। ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমাদের মালিক, আপনি এতটুকু জেনে রাখেন, আমরা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমরা আপনারই ইবাদত করি। মানে ইবাদত কি জিনিস এইটা আমাদের একটু জানা দরকার। পবিত্র কুরআনুল কারীমের
বিভিন্ন জায়গায় ইবাদত সম্পর্কে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। এবং যদি হয় ইয়্যাকা না'বুদু কোরআন শরীফের এক অংশ, ওয়া ইয়্যাকা নাস্তাইন আর এক অংশ, তাহলে একটা হলো ইয়্যাকা না'বুদু, আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ আমি তোমার ইবাদত করি, আর একটা হলো ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং তোমার কাছেই প্রার্থনা করি। তাহলে ইবাদত কোরআন শরীফের এক অংশ, প্রার্থনা কোরআন শরীফের আর এক অংশ। এই তো বোঝায় নাকি? মানে দুইটা বাক্য না, মানে দুইটা বাক্যর মধ্যে দুইটা কথা। তাহলে কি বোঝায়? ইবাদত এটা কোরআন হাদিসের এক অংশ। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় না? তা কতটুকু গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে বলতে পারেন ইবাদত। পবিত্র কুরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানব দানব, হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুক সৃষ্টি করেছি, অগণিত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি। আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি, কিন্তু একমাত্র শুধুমাত্র মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য নির্দিষ্ট করেন নাই, জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য নির্দিষ্ট করেন নাই, গাছপালা তরুলতা এত বিশাল সাগরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য নির্দিষ্ট করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন, পছন্দ করেছেন, নির্ধারণ করেছেন শুধুমাত্র মানব জাতি এবং দানব জাতিকে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, শুধুমাত্র মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানব এবং জিন জাতির কাজ কি? আল্লাহর ইবাদত। মানে ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো আনুগত্য, গোলামি। ইবাদত শব্দের শাব্দিক অর্থ কি? আনুগত্য, গোলামি করা, আনুগত্য করা। তো আনুগত্য কি জিনিস, গোলামি কি জিনিস, এটা কি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেই আদেশ করেছেন, নাকি আমাদের পূর্ববর্তী সকলের উপরেই আদেশ করেছিলেন? এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের এক আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত রাসূল প্রেরণ করেছি, যত নবী প্রেরণ করেছি, সমস্ত নবীকে আমি এই একটা নির্দেশ দিয়েছি, আমি সমস্ত নবীদের উপরে একটা দায়িত্ব দিয়েছি, উম্মতের রাসূল তাদের উম্মতদেরকে দুইটা আদেশ করার জন্য, দুইটা বিষয়ে দাওয়াত দেওয়ার জন্য, মাত্র শুধুমাত্র দুইটা বিষয়ে দাওয়াত দেওয়ার জন্য আমি সমস্ত নবী রাসূলদেরকে বলেছি। এক নম্বর বিষয় হলো আনিয়াবুদুল্লাহ, আপনারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করবেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ ক্বালা নূহান, আমি নূহকে নির্দেশ করেছি, কওমি ইবুদুল্লাহ, তুমি তোমার কওমকে আদেশ করো, তুমি তোমার কওমের কাছে দাওয়াত পৌঁছাও। কোন বিষয়ে? তাদের একটা মাত্র দায়িত্ব, সেটা হলো ওয়াবুদুল্লাহ, তারা যেন শুধু আল্লাহর ইবাদত করে। তাহলে বোঝা যায়
শুধুমাত্র মুসলমানদের উপরেই যে আল্লাহর ইবাদত ফরজ হয়েছে, উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহর ইবাদত ফরজ হয়েছে, এটা নির্দিষ্ট নয়। এই পৃথিবীতে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে নিয়ে যত উম্মত এসেছে, যত মানুষ এসেছে, সমস্ত মানুষের উপরেই আল্লাহর গোলামি করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর ইবাদত করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছিলেন। ঠিক কিনা? এই কথা দ্বারা বোঝা যায়। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিকুল্লি উম্মাতিন, সমস্ত উম্মতের রাসূলদেরকে আমি বলেছি। এখানে সমস্ত নবীগণ আছে, হয়তো আদম আলাইহিসসালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী এই কথার মধ্যে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন। কুল্লুন মানে প্রত্যেক উম্মতের নবী রাসূলদেরকে কথা বলা হয়েছে। 2টা বিষয় আনিয়াবুদুল্লাহ, 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, 2 নম্বর হলো ওয়াজতানিবুত তাগুত, তার তাগুতের সাথে বিরোধিতা করা। 1 নম্বর তো বুঝলাম আমরা আল্লাহর ইবাদত করা। ইবাদত শব্দ এটা একটু পরে বলতেছি। 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিরোধিতা করা। তাগুত কি জিনিস? তাগুত বলা হয় যে আল্লাহর ইবাদত নিজে তো করেই না, অন্যকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করে। নিজে তো করেই না, বরং অন্যকেও আল্লাহর ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করে। এই তাগুত প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেক জামানাতেই ছিল। যেমন বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগে আসলেন, নবী যেমন শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জামানায় একজন তাগুত দিলেন, তাগুত ও শ্রেষ্ঠ তাগুতের মধ্যে একজন। যেমন নবী তার শত্রু, তেমন ফিরাউন নিজে তো আল্লাহর গোলামি করেই না, বরংস দাবি করে বসলে এক পর্যায়ে এসে রব্বুকুমুল আলা, সে নিজে সব থেকে বড় খোদা দাবি করে বসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিরোধিতা করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে যুদ্ধ করলেন। শুধু এমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না, প্রত্যেক যুগে যুগে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন নবী শ্রেষ্ঠ, তেমন তাগুদ শ্রেষ্ঠ। আবু জাহেল একটা না, আবু জাহেল নাম্বার 2, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। যুগে যুগে এইরকম নবী যেমন শ্রেষ্ঠ, তাগুদও তেমন শ্রেষ্ঠ, বিরোধিতাকারীরাও তেমন শ্রেষ্ঠ। এইরকম তাগুদ অর্থাৎ বিরোধিতাকারীও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেক যুগে যুগেই ছিল। প্রত্যেক নবীদের জন্যই তাগুত ছিল। এজন্যই আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, আদেশ করেছেন, আনিয়াবুদুল্লাহ, শুধু আমি আল্লাহর ইবাদত করলে হবে না, তাগুতের সাথে বিরোধিতা করতে হবে। শুধু ইবাদত করলেই মুসলমান হয়ে যাবে বিষয়টা এমন নয়, তাগুতের সাথে বিরোধিতা করতে হবে। যারা আল্লাহর ইবাদতের পথে বাধা দেয় তাদেরও বিরোধিতা করতে হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ও মুমিন বান্দারা, তোমরা চিন্তা করার কোনো কারণ নাই। যুগে যুগে সমস্ত তাগুত থাকতে পারে, যুগে যুগে তাগুত আসতে পারে। হামান, সাদ্দাত, ফিরাউন এরা যুগে যুগে আসতে পারে, কারণ যুগে যুগে থাকবেই। মনে রাখবে আবু জাহেল, উতবা, সাইবা যুগে যুগেই থাকবেই, কিন্তু বিজয় হবে মুসার, কিন্তু বিজয় হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ বলবেন না? তদ্রূপ তাগুত, ফিরাউন চলে গেছে, আরে নমরুদ চলে গেছে,
তেমনিভাবে হামান সাদ্দাত বিদায় নিয়ে চলে গেছে, আবু জাহেল উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরা বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু মনে রাখতে হবে এদের নাতিপুতি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে আদেশ করে দিলেন, ওয়াজতানিবুত তাগুত। ফিরাউনের চালাচামুন্ডা নাতিপুতি কিয়ামত পর্যন্ত জমিনে আসবে। এ মুমিন মুসলমান, যেমনিভাবে তোমরা আমার গোলামি করবা, যেমনিভাবে তোমরা নামাজ আদায় করবা, যেমনিভাবে তোমরা রোজা আদায় করবা, যেমনিভাবে তোমরা আমার জন্য হজ করবা, যাকাত দিবা, যেমনিভাবে তোমরা জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, মনে রাখবে ঠিক তেমনিভাবে এই তাগুদের সাথে লড়াই করা, ঠিক তেমনিভাবে এই তাগুদের সাথে জিহাদ করা, ঠিক তেমনিভাবে এই তাগুদের সাথে বিরোধিতা করাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, এটাও তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা যায়? তাগুত এটা পৃথিবীতে যুগে যুগে আসবে, আগেও ছিল, এটা নতুন কিছু নয়। মুসলমানদের কর্মকাণ্ডের পথে বাধা হলে আমরা বিচলিত হয়ে পড়ি। মুসলমান বীরের জাতি, কিন্তু পৃথিবীর যুগে যুগে প্রান্তে প্রান্তে দেখা যাচ্ছে যেখানেই মুসলমান আছে সেখানেই মুসলমান আজ মার খায়, মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতনের স্টিম রুলার আজ মুসলমানদের উপরে চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা, বিজয় মুসলমানদের। বিজয় কাদের? মুমিনের বিজয় আসবে। কারণ কাফেরকে কখনো আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয় না। সাহায্য কাকে দেওয়া হয়? মুমিনকে। সাহায্য একমাত্র মুমিনদেরকে উপরে আসে। প্রিয় ভাইয়েরা, এজন্য দুইটা নির্দেশ, একটা হলো আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা, আর একটা হলো তাগুদের সাথে বিরোধিতা করা। এজন্য মনে রাখতে হবে আল্লাহর ইবাদতের পাশাপাশি তাগুদের সাথেও বিরোধিতা করতে হবে। এবং এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদত অনেক প্রকার। এটা হলো শারীরিক ইবাদত, ইবাদত আর্থিক ইবাদত। ইবাদত শরীরের সাথে সম্পৃক্ত, ইবাদত অর্থের সাথে সম্পৃক্ত। ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর গোলামি করা। এই আল্লাহর গোলামি এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। পৃথিবীর কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করতে পারে না। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাই নবীদের মাধ্যমে উম্মতদেরকে জানিয়েছে। মেরাজের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মেরাজ হলো, 14টা উপঢৌকন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিলেন। তার মধ্যে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো নবী, আপনি নির্দিষ্ট জেনে রাখেন আমার আল্লাহ একেবারে ফায়সালা নিয়েই ফেলেছেন, সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। আমার আল্লাহর সিদ্ধান্ত, ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো পরাশক্তির কাছে মাথা নত করা যাবে না। এই সিদ্ধান্ত কার? আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারোর ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না, আর কারোর সামনে মাথা নত করা যাবে না। এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। বড় আফসোস ও পরিতাপের বিষয় হলো আমাদের দেশেও আমরা মাথা নত করি। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের আদালতগুলোতে দেখা যায় যারা উকিল থাকে, ব্যারিস্টার থাকে, অ্যাডভোকেট থাকে, যারা বিচারপতি থাকে, তাদের সামনে মাথা নত করে সর্বপ্রথম বলে মাই লর্ড। বলে কি বলে না? বলে। এটা ইংরেজদের শিখানো একটা চক্রান্ত। মাই লর্ড মানে আমার প্রভু। নাউজুবিল্লাহ বলবেন না? চিৎকার করে বলেন মুসলমানদের প্রভু কে? আল্লাহ।
আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারোর সামনে মুসলমানদের জন্য মাথা নত করা জায়েজ নাই। এটা হারাম, হারাম, এটা হারাম, চিরজীবন এটা হারাম থাকবে। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। এজন্য এই আইন পরিবর্তন করা দরকার, এই নিয়ম পরিবর্তন করা দরকার, এই নিয়মের মুখে ঝাঁটা মেরে এটাকে বুড়ি গঙ্গায় নিক্ষেপ করা দরকার। কোনো মুসলমান উকিল কোনোদিনও কোনো মানুষের সামনে মাথা নত করে বলতে পারে না মাই লর্ড। মাননীয় বিচারক বলা যাইতে পারে কি পারে না? এটা অসম্মান হয়, বলে না? মাননীয় স্পিকার, সম্মানিত স্পিকার বলে কি বলে না? সম্মানিত বিচারপতি, সম্মানিত বিচারক, আপনার প্রতি যথাবিহিত সম্মান প্রদর্শক পূর্বক জানানো যাইতেছে। কথার ঘাটতি আছে, সম্মানের ঘাটতি পড়ে এতে? কি জন্য বলতে হবে মাই লর্ড? প্রিয় ভাইরা, এইভাবে অনেকগুলি কাজের মধ্য দিয়ে আমাদের ভুল বিচ্যুতিগুলো হয়ে যায়, এমন এমন ভুল প্রমাণ হয়ে যায় যেগুলা দ্বারা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেগুলা দ্বারা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। প্রিয় ভাইরা, ইবাদত, আনুগত্য, গোলামি এটা মানুষের একটা স্বভাবজাত বিষয়। আমরা ইচ্ছায় অনিচ্ছায় ইবাদত করে থাকি, করা লাগে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আমরা যে রাষ্ট্রে বসবাস করি, এই রাষ্ট্রের কিছু আইন প্রণেতা আছে, কিছু নীতি নির্ধারক আছেন, আমাদের রাষ্ট্রের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, আছে কি আছে না? রাস্তাতে চাইলে আপনার যেমনি ইচ্ছা আপনি সেভাবে গাড়ি চালাইতে পারবেন না, এর কিছু নিয়ম আছে। আপনি চাইলেই আপনার মন যেভাবে চায় আপনি সেভাবে চলতে পারবেন না, রাষ্ট্রের কিছু আইন আছে। আপনি যদি চান আমি আমার টাকায় চলবো, কেন রাষ্ট্রের কথা মানবো? যদি সম্ভব হয়, এখন তো সরকার গঠন হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার, পরিপূর্ণ মাঠে নামার পরে রাস্তায় বসে আবা খেয়ে দেখেন তো আপনি পারবে? কেউ পারবে? পারবে না। রাস্তায় বসে খাওয়া তো পরের কথা, গোপনে খাইতে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যায়। তো এই জন্য ইচ্ছাই অনিচ্ছাই, লঞ্চে চলতে গেলেও কিছু আইন আছে, এগুলো মানা লাগে। বাসে চলতে গেলেও কিছু আইন আছে, মানা লাগে। কোনো সুধী সমাজ বাসের মধ্যে ওইটাই সিগারেট ধরাইতে পারে না, পারে না? পারবে না। কিছু আইন আছে, ইচ্ছাই অনিচ্ছাই এগুলো মানা লাগে। এবং মানুষের মধ্যে, মানুষ এর মধ্যে গোলামি এটা একটা গুণ সৃষ্টিগতভাবেই ঢুকাই দেয়া, আনুগত্য করার গুণ এটা সৃষ্টিগতভাবেই ঢুকাই দেওয়া। এটাকে বলা হয় নেচার অফ ল, প্রাকৃতিক গুণ। বন্ধ করেন। প্রাকৃতিক গুণ এটা মানুষের মধ্যে থাকবেই, ইচ্ছায় অনিচ্ছায়। যেমন আমরা কখনো কখনো অন্যের সাহায্য গ্রহণ করি। কিভাবে? আমরা নিঃশ্বাসের জন্য বাতাসের সাহায্য গ্রহণ করি, এটাও এক ধরনের ইবাদত। আপনি বাতাসের আনুগত্য ছাড়া নিঃশ্বাস নিতে পারবেন না। যদি বিশ্বাস না হয়, নাক আর মুখ 2 মিনিট চেপে ধরে দেখেন, বাতাস ঢোকার পথ বন্ধ করে দেন, বসবেন, এরপরে যান। কখনো কখনো আমাদের স্বাদের জন্য, স্বাদ গ্রহণ করার জন্য আমাদের জিহ্বার অনুসরণ করা লাগে, জিহ্বার আনুগত্য করা লাগে। এটা হলো প্রাকৃতিক নিদর্শন, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট ফয়সালা। প্রিয় ভাইরা, তেমনিভাবে আরও একটু আগে আপনি যদি চিন্তা করেন, এই পৃথিবী থেকে শুরু করে নিয়ে বিশাল আকাশ মহাশূন্যের দিকে আপনি যদি তাকান, মহাশূন্য থেকে শুরু করে নিয়ে চন্দ্র সূর্য পর্যন্ত, নবমণ্ডল ভূমণ্ডল পর্যন্ত দেখবেন এত বিশাল মহাশূন্যের মধ্যে আকাশ জমিন চন্দ্র সূর্য এক আকাশের মধ্যে চলাফেরা করতেছে। বিশাল বিশাল তারকারাজির সাথে একটার সাথে আর একটার সংঘর্ষ হয় না? হয় কি? কখন আজ পর্যন্ত শোনেন নাই এক গ্রহ আর এক গ্রহের সাথে সংঘর্ষ হয়েছে? এরকম ঘটনা ঘটছে?
তাকাইলে দেখা যায় কেমন জানি প্রকৃতিগুলা কোনো একজনের নিদর্শন মেনে চলতেছে, কোনো একজনের আনুগত্য করে চলতেছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, এই পৃথিবীর সমস্ত কিছু, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, প্রত্যেক সময় ওয়া নাহনু নুসাব্বিহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া নাহনু নুসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান। প্রত্যেকক্ষণ, প্রত্যেক মুহূর্ত, 24 ঘন্টা নবমণ্ডল ভূমণ্ডল থেকে শুরু করে নিয়ে যা কিছু আছে সব কিছু তাসবিহ পাঠ করে কার? আল্লাহ। এটাই ইবাদত, এটাই গোলামি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রিয় ভাইরা, আপনি মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ প্রাণী, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। আপনি কোন দিক থেকে সর্বশ্রেষ্ঠ হলেন? আপনি কি চিতাবাঘের মতো হিংস্র হইতে পারছেন? আপনার কি সিংহের মতো সাহস আছে? আপনার কি হাতির মতো শক্তি আছে? আপনি কি গাধার মতো খাটতে পারেন? আপনি কি কুকুরের মতো বাচ্চা দিতে পারেন? আপনি কোন দিক থেকে শ্রেষ্ঠ হইলেন? আপনি শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ দেখে আমি প্রেরণ করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে রাত্রে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় আসন্নিত করলাম, অর্থাৎ মেরাজের রাত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সর্বই পৃথিবীর চোখ দিয়ে দেখা সম্ভব নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, কিন্তু আল্লাহ পাক স্পষ্ট উত্তর দিয়ে বললেন, লান তারানি, ওগো মুসা, আমাকে দেখার মতো চোখ তোমার নাই, তুমি দেখতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে উঠায় আসমানে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করে ঘোষণা করতেছেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি একান্তে নিবৃতে একত্রিতভাবে আমি সাক্ষাৎ করেছি আবদিহি, আমার গোলামের সাথে, যে আমার সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে যত এমপি হোক, যত বড় মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, আল্লাহর গোলাম যদি না হয় তার চায়রা নাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য কার? আল্লাহর গোলামের। যে আল্লাহর ইবাদত করে তার আল্লাহর কাছে মূল্য আছে। তুমি যত বড়ই পণ্ডিত হও, যত বড় মুফতি হও না কেন, যত বড় বক্তা হও না কেন, মুহাদ্দিস, মুফাসসির, মুহতানিম, শাইখুল হাদিস যাই হোক না কেন, যদি আল্লাহর গোলাম না হইতে পারে আল্লাহর কাছে চায়রা না মূল্য তার নাই। এই ঘোষণা কে দিচ্ছেন? আল্লাহ। তাইলে যে কথা বলতেছিলাম, আমি আপনি সিংহের মতো শক্তি সাহস আমার নাই, বাঘের মতো হিংস্র আমি হইতে পারি নাই। শ্রেষ্ঠ দাবি করি কি দিয়ে? কারণ একমাত্র শুধুমাত্র আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আল্লাহর গোলামের। এর জন্য আমি আপনি শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। আমি আপনি গোলামের শ্রেষ্ঠ, আল্লাহর মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব পেলাম কেন? বলে আমি আপনি একমাত্র আল্লাহর গোলাম। আমি আপনি কার গোলাম? আল্লাহর গোলাম। এই পরিচয় দিছি, দিতে পারলেই আমি শ্রেষ্ঠ। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসা
إلا ليعبدون মনে রাখবেন لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون মানুষকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি, কিন্তু যে মানুষের কান থাকতেও মানুষ বয়রা, যে মানুষের চোখ থাকতেও অন্ধ, যে মানুষের আত্মা থাকতেও মানুষ কল্পনা করে না, একবার চিন্তা গবেষণা করে দেখে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, আর আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে এই পৃথিবীর জমিনের মানুষের ইবাদত করি, এই পৃথিবীর মানুষের কথা মানি, আল্লাহর কথা আমি মেনে চলি না, তাহলে আমি শ্রেষ্ঠ হব কি দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন উলাইকা কাল আনআম, ওই মানুষটা মানুষ নয়, সে মানুষ চতুষ্পদ জন্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু চতুষ্পদ জন্তু নয়, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। ও ভাই কেন? বলে কুকুর কখনো নাস্তিক হয় না। হয় কি কুকুর নাস্তিক হয়? বলেন কুকুর নাস্তিক হয় না। শিয়াল কখনো মুনাফিক হয় না। শ্রীগাল কখনো কাফের হয় না। বলে তুমি শুকরের থেকে নিকৃষ্ট, কারণ শুকর কখনো মুসলমানের ক্ষতি করে না। ঠিক কি না? বলেন ঠিক কি না? ঠিক। যে মানুষ মুসলমানের ক্ষতি করে, যে মানুষ আল্লাহর সাথে নাস্তিকতা করে, ও মানুষ মানুষ না, ও বালহুম আদাল, ও চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ও মানুষ, তোমাকে যদি বাচ্চা পয়দা করার জন্যই বানানো হইতো তাহলে তো কুকুরই শ্রেষ্ঠ। তোমাকে যদি শুধু জন খাটার জন্যই বানানো হইতো তাহলে তো গাধাই শ্রেষ্ঠ। তোমাকে যদি পরিশ্রমের জন্যই বানাতে হইতো তাহলে তো তোমার থেকে বেশি দৌড়াইতে পারে ঘোড়া, তোমার থেকে বেশি দৌড়াইতে পারে চিতাবাঘ, তোমার থেকে বেশি দৌড়াইতে পারে হরিণ। তোমাকে কেন শ্রেষ্ঠ বানাইতে হবে? আল্লাহর কি এমন ঠেকা পড়ছে? কি এমন ঠেকা পড়ছে? আল্লাহর মোটেও ঠেকা পড়ে নেই। তাহলে আমি আপনি শ্রেষ্ঠ কেন? আমি আপনি আল্লাহর গোলাম। চিৎকার করে বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। আল্লাহর গোলামের মধ্যেই শ্রেষ্ঠত্ব। আল্লাহর গোলামের বাইরে মানুষের কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই, কিচ্ছু নাই। যা কিছু আছে আল্লাহর গোলামের মধ্যে আছে। শান্তি আছে আল্লাহর গোলামের মধ্যে আছে, বিজয় আছে আল্লাহর গোলামের মধ্যে আছে। আল্লাহর যে যত বড় গোলাম, আল্লাহর জমিনের মধ্যে, আসমানের নিচেই জমিনের উপরে তার মর্যাদা সব থেকে বেশি। বলে যে আল্লাহর যত বড় গোলাম, মাখলুক তার তত বড় গোলাম। আপনি যত আল্লাহর গোলামি করবেন, মাখলুক আপনার গোলাম। মাঝখানে একটা কথা মনে পড়ছে, আমরা রিজিকের গোলামি শুরু করে দিয়েছি। রিজিকের গোলামি। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো, রিজিকের দায়িত্ব আমার। রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব কার? আমাদের। আর আমরা কইছি আল্লাহ রিজিক আমরা নিলাম দায়িত্ব, জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তুমি নাও। বলে কি বলে না? আল্লাহ না বাঁচাইলে কে জাহান্নাম থেকে বাঁচা যাইব? বলে কি বলে না? আল্লাহ আপনার বাঁচাইব না, আপনাকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হয়, জাহান্নাম থেকে কেউ বাঁচায় না। কু আনফুসাকুম, আল্লাহ বলছে তুমি বাঁচো, আমি বাঁচাবো না, তুমি বাঁচো। আর রিজিকের ব্যাপারে আল্লাহ বলছেন রিজিক এটা নির্ধারিত, আমি দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেব। দৌড়াদৌড়ি করে লাভ নাই, চেঁচাচেঁচি করে কোনো লাভ নাই, হতাশ হয়ে কোনো লাভ নাই। রিজিক আসমানে যেটা আছে পাবেনই, টুডে টুমোরো আসবেই। যে ওক্তে যতটুকু আছে অতটুকুই পাবেন। আজকের রাজা কালকের প্রজা, আজকের রাজা কালকের প্রজা, আজকের ধনী কালকের ফকির। এটাই নিয়তিতে যেটা লেখা আছে, সময় সেটা আপনাকে পাইয়েই দেবে, কোনো চিন্তার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। প্রিয় ভাইরা, আল্লাহর গোলামি যদি করে চলতে পারি, বিজয় মুসলমানদের। বিজয় কাদের? মুসলমানদের। নৈরাশ হওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিষয় আলোচনা হইল আল্লাহর ইবাদত, আল্লাহ আমাদেরকে তার সর্বোত্তম গোলাম আর বানায় দিক এবং সর্বোত্তম গোলাম হওয়ার মতো তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।